ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে রুলসহ এই আদেশ দেন। তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল। তবে হাইকোর্টের এই আদেশে সেই প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়ল। ডাকসু নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ৪৭১ প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। শুধুমাত্র সদস্য পদেই প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সর্বাধিক ২১৭ প্রার্থী। এছাড়া ১৮টি হলে ১৩টি পদে মোট ১,০৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। নির্বাচনে অংশ নিতে ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ আলাদা প্যানেল দিয়েছে। বামপন্থী ছাত্র সংগঠনগুলো দিয়েছে ২টি প্যানেল। পূর্ণ ও আংশিক মিলিয়ে মোট প্যানেল দাঁড়ায় প্রায় ১০টি। হাইকোর্টের আদেশে এখন নির্বাচনী কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকছে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছে শিক্ষার্থীরা। এদিকে হাইকোর্টের সেই আদেশ স্থগিত করেছে চেম্বার জজ আদালত। ডাকসু নির্বাচন যথাসময়ে হবে বলেও মন্তব্য করা হয়।